নমস্কার দর্শকবৃন্দ, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছিল ১৬, ১৭, ১৮ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আজ ১৭ আবার ফের বৃষ্টির সম্ভাবনাটা সতর্কতা বাড়তি জারি করার আগে আবারও ঠান্ডা জাঁকিয়ে পড়েছে কোনো কোনো রাজ্যে। তাছাড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সতর্কতা বার্তা বৃষ্টিরও রয়েছে। তা আগামী ১৮ তারিখ বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে কয়েকটা জেলায়। তাছাড়া আবার শীতটাও কিন্তু অনেকটা জেলায় জাঁকিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তা হলো আসলে ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ জেলাগুলিতে শীতের দাপট আরও বাড়বে এবং বৃষ্টির সতর্কতা বার্তাও জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আবার ফের। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী খবর আসছে তো আজকের ভিডিওতে আমরা জানাবো। আবার কি জানাতে চাইছে আলিপুর আবহাওয়া দপ্তর, আপনি যে জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার জেলার ওয়েদার কেমন রয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। শেষ পর্যন্ত দেখুন, উপকার আসবে। চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিতে ভুলবে না। দেখুন, শীতের দাপট আজ অন্য দিনের থেকে অনেকটাই বেশি, তাই শীতের দাপটে কাবু হয়ে রয়েছে দক্ষিণবঙ্গ। তার মধ্যেই ধেয়ে আসছে বৃষ্টি, এমন সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে দক্ষিণবঙ্গের বৃষ্টি আর উত্তরবঙ্গের তুষারপাত সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনও। আরও এর সঙ্গে তুষারপাতের সম্ভাবনাটা রয়েছে, যে তুষারপাতটা দিচ্ছে এখন, এই তুষারপাতের সম্ভাবনাটা আরও কয়েকদিন রয়েছে। তাছাড়া এই সম্ভবত জেলাগুলো থেকে বুধবার এবং থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হওয়ার কথা ছিল। মূলত পশ্চিমী ঝঞ্ঝাট, জলীয় বাষ্প ও গমন বাতাস দক্ষিণবঙ্গের প্রবেশের ফলে সেগুলি শীত বাতাসের সংস্পর্শে আসবে এবং বৃষ্টিও হবে বলে যেটা জানা গিয়েছিল, কিন্তু কয়েকটা জেলা এখন পর্যন্ত আকাশ মেঘলা আছে। তাছাড়া কলকাতায় সোমবার এবং মঙ্গলবারের তাপমাত্রা অনেকটাই কম ছিল বলে জানা গিয়েছিল। কার্যত কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতে ঠান্ডা হাড় কাঁপানো ধরিয়ে দিয়েছিল সাধারণ মানুষের। এই কারণে বৃষ্টি আরও বিপদ দেখছেন সকলেই। কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা যেটা কলকাতায় ছিল, কিন্তু সেই সম্ভাবনাটা যত সম্ভব বৃষ্টি এখন নাই, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ আছে আর কুয়াশা প্রচণ্ড। আজ বুধবার প্রচণ্ড ঠান্ডা পড়েছে কলকাতাতে। তাছাড়া কলকাতায় যে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা রয়েছিল অনেকটাই সকালে মনে করেছেন বৃষ্টি হলে এক ধাক্কায় তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন তাপমাত্রা কিছুটা বাড়বে বুধবার থেকে। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে, তবে ঠান্ডা কাঁপুনি কমার কোনো সম্ভাবনা নেই। এখানে কি বলা হয়েছে যে আলিপুর আবহাওয়া দপ্তর বারবার জানিয়ে দিয়েছে ঠান্ডার কাঁপুনি কমার কোনো সম্ভাবনা নেই, কিন্তু বুধবার জানানোই হয়েছে স্পষ্টভাবে ১৬ ডিগ্রি তাপমাত্রা থাকবে, আরও কম হতে পারে তবু। তাছাড়া আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে উপকূল বৃষ্টির সম্ভাবনা বেশি। ২ ২৪ পরগনা, ২ মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিমাপ ও ব্যাপকতা বাড়বে বৃহস্পতিবারে। বৃষ্টির পরিমাপটা যেটা হচ্ছে বেশিরভাগ রয়েছে বৃহস্পতিবারটাই, কিন্তু এই বৃষ্টির সম্ভাবনাটা অনেকটাই বেশি। ফলে বৃহস্পতিবার জনজীবন আর ব্যবহৃত হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও ধীরে ধীরে শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি ব্যবস্থা তৈরি হচ্ছে। এক্ষেত্রে ফের রোদ উজ্জ্বল আবহাওয়া ফিরে আসার ফের সপ্তাহে আসার সম্ভাবনাটাই রয়েছে। এই তুষারপাতটা কাটতে কিন্তু আবারও ফের সপ্তাহে হতে পারে। রোদের সম্ভাবনাটা বেশি, কিন্তু এখন পর্যন্ত রোদের সম্ভাবনা নেই। এই কটা দিন শুক্রবার থেকে পরিষ্কার হওয়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে। আর তাছাড়া যে বৃহস্পতিবারে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা রয়েছে কয়েকটা জেলায় হালকা থেকে মাঝারি। মাঝে একদিন সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়লেও ফের পারদ পতন হবে তারপরেই। ফলে শীতের দাপট ফিরে আসবে। পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে যে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে বেশিরভাগ বৃষ্টিপাত এবং এই তুষারপাতের সম্ভাবনাটা ছিল। এখন কিন্তু আজ বুধবার অনেকটাই তুষারপাতের সম্ভাবনাটা বেশিরভাগের কথা যেটা জানানো হয়েছিল, তাপমাত্রাটা কিন্তু অনেকটাই ছিল। তার জন্য আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার। তাছাড়া আমরা আরও একবার কলকাতার খবর জানাবো। কলকাতাতে আগামী শুক্রবার থেকে পরিষ্কার হওয়ার সম্ভাবনা আকাশ রয়েছে, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা একবারে নাই বললেই চলে। আপনি যেই জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার জেলার ওয়েদার কেমন রয়েছে। তাছাড়া পরের লেটেস্ট ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিতে ভুলবে না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন পরের ভিডিও লেটেস্ট পেতে।